রাত 10টা বাজবে আর 7 মিনিট পর হাসিব আয়েশাকে সারার বাসায় পৌঁছে দিয়ে আবার হাসপাতালে এসেছে। অপারেশন এখনও শেষ হয়নি। রাইসা কেঁদেই চলেছে। মুস্তাকিন রাইসাকে বেশ কবার সান্ত্বনা দিয়ে বলেছে, আল্লাহকে ডাকো, তার কাছে সাহায্য চাও। 10টা বেজে 16 মিনিটে অপারেশন শেষ হলো। ডাক্তার জানালো অপারেশন সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। রাইসা কৃতজ্ঞতায় আবারও মুস্তাকিনকে ধন্যবাদ জানালে মুস্তাকিন বলল, কৃতজ্ঞ হলে একমাত্র তার কাছেই হও, যিনি সবকিছুর মালিক, নিয়ন্ত্রণকারী। রাইসা প্রত্যুত্তরে চোখ থেকে কিছু নোনা জল অঝরে ছেড়ে দিয়েছে। মুস্তাকিন হাসিবকে সঙ্গে করে বাসায় চলে এসেছে। রাত প্রায় 11:30 বাজে। হঠাৎ মনে হলো সারাকে জানাতে হবে সে ফিরেছে। বিয়ের আগেই কেমন জানি দায়িত্ববোধ অনুভব করল নিজের মধ্যে। মুস্তাকিন সারাকে টেক্সট করল, প্রিয় স্বপ্নকন্যা, আলহামদুলিল্লাহ আমি বাসায় পৌঁছেছি, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময় আপনি আমার সাথে থাকবেন আমার বুকে। আপনার হবু বর। মেসেজটা করে মুস্তাকিন নিজে নিজেই মুচকি মুচকি হাসছে। ওদিকে হাসিব ব্যাটা ঘুম, আজ পাশে বউ নাই তো, রিল্যাক্সে ঘুম দিয়েছে, হা হা হা। ফোনে মেসেজ আসার মৃদু একটা শব্দ হলো। সারা বেলকনিতে মায়ের কোলে মাথা রেখে মেসেজটিরই প্রতীক্ষায় ছিল। সারা মেসেজটি পড়ে লজ্জারাঙা মুখে মুচকি একটা হাসি দিয়ে রিপ্লাই করল, প্রিয় হবু বর, আলহামদুলিল্লাহ, তাহলে এখন ভালো ছেলের মতো আগামীকালের ঘুমটা উসুল করে নিন। আজ মায়ের কোলে মাথা রেখে ঘুমাবো, আর আগামীকাল আপনার বুকে মাথা রেখে গল্পে গল্পে সারা রাত কাটাবো ইনশাআল্লাহ। অনেক কথা জমিয়ে রেখেছি আপনার প্রিয় স্বপ্নকন্যা। মুস্তাকিন রিপ্লাইটা পেয়েছে ঠিকই, কিন্তু দেখে ওঠার আগেই ক্লান্ত শরীর তাকে ঘুমের রাজ্যে তলিয়ে নিয়েছে। না হলে হয়তো প্রেমময় এই মেসেজটা দেখেই ঘুম ছুটে যেত স্বপ্নকন্যাকে নিয়ে কল্পনার মাঝে। আজ সারার বিয়ে। পুরো বাড়িতে খুব বেশি লোকসমাগম না থাকলেও যারা আছে তাদের উপস্থিতি এবং আনন্দ উত্তেজনাতেই বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি। মুস্তাকিন খুব বেশি আয়োজন করতে নিষেধ করেছে বলে তাই সাইফ চৌধুরী একদমই নিকট আত্মীয় ছাড়া আর কাউকে দাওয়াত করেনি। আর গায়ে হলুদেরও কোনো ফাংশন করা হয়নি। সাইফ চৌধুরী সারাকে বলেছিল গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের প্রোগ্রামগুলো আয়োজন করবে কিনা। তার একমাত্র মেয়ের বিয়ে এত সাধাসিধে হবে ঠিক মেনে নিতে পারছে না। সারা তখন তার বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলেছিল, বাবা, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত এগুলো আমাদের শরীয়ত সম্মত অনুষ্ঠান নয়, এগুলো নামান্তই আমাদের এই সমাজের উচ্চবর্গের ভদ্র মানুষদের তৈরি সংস্কৃতি। ইসলামে এমন কোনো রীতি রেওয়াজের উল্লেখ পাওয়া যায়নি। বর্তমানে গায়ে হলুদের নামে খোলামেলা নন মাহরামের স্পর্শ, অবাধ চলাফেরা, এগুলো গুনাহ ছাড়া কিছুই নয়। আর গান বাজনা তো ইসলামে সরাসরি হারাম বলে গণ্য করা হয়েছে। আরও একটি হাদিসে এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নারীদের ক্রয় বিক্রয় করো না, তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না। তাদের ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করা ব্যবসায়ের মধ্যে কোন মঙ্গল নেই এবং এদের মূল্যও হারাম। এই প্রসঙ্গেই এই আয়াত অবতীর্ণ হয়। অনুবাদ, এমনও কিছু লোক আছে যারা বাতিল অশ্লীল কাহিনীসমূহ ক্রয় করে আনে যেন লোকদেরকে অজ্ঞতাবশত আল্লাহ তাআলার পথ হতে আলাদা করতে পারে এবং এ পথকে ঠাট্টা বিদ্রূপ করতে পারে। এ ব্যক্তিদের জন্য রয়েছে অপমানকর আযাব। সূরা লুকমান আয়াত নং 6। হাসান 1282 নং হাদিস পূর্বে উল্লেখ হয়েছে। ফুটনেট আবু ঈসা বলেন, এ হাদিসটি গরীব, এটি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে কাসিম হতে বর্ণিত হয়েছে। কাসিম নির্ভরযোগ্য বর্ণনাকারী। আলী ইবনু ইয়াজিদ হাদিস শাস্ত্রে জয়ীফ। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, আল কাসিম নির্ভরযোগ্য এবং আলী ইবনু ইয়াজিদ দুর্বল। জামে আত তিরমিজি হাদিস নং 3195। আর বাবা, গায়ে হলুদ, মেহেন্দি এ সকল অনুষ্ঠান আমরা আমাদের মতো করে মানতেই পারি। যেমন ধরো,
আমার মাহরাম মহিলা যারা আছে তারা সবাই মিলে আমাকে গায়ে হলুদ চন্দন লাগিয়ে দিতে পারে, আমরা সবাই মিলে মেহেদি লাগাতেই পারি। এটাকে অত বড় করে পালন করার মতো কিছুই নেই। বাবাও মেয়ের মতামতকেই সম্মতি দিয়েছেন, বলেছেন তার মেয়ে যেভাবে চায় ঠিক সেভাবেই তার বিয়ের অনুষ্ঠান করা হবে। সারাকে আজ তার 2 মা মিলে গায়ে হলুদ চন্দন লাগিয়ে গোসল করে দিয়েছে। শাহিদা আজ ভীষণ খুশি, তার মেয়ে তাকে মাফ করে দিয়ে কাছে টেনে নিয়েছে, এর বেশি আর কি বা চাইবার আছে। সারা নিজেই তার বাম হাত জুড়ে মেহেদি লাগিয়েছে। সারা পার্লারের মেয়েদের থেকে যে কম যায় না, সেটা শহরের সব থেকে নামকরা ডিজাইনার এবং বিউটিশিয়ান রেহনুমা খানম নিজেই বলেছেন। রেহনুমাই সারার ডান হাত মেহেদিতে সাজিয়ে দিয়েছে, আর কনের সাজেও সেই সাজাবে। আয়েশা লাইসাও আজ এত খুশি যে তাদের আনন্দ দেখে মনে হচ্ছে এতটা খুশি তারা এর আগে কখনো হয়নি। বিশেষ করে যেন আয়েশা, সারার বিয়েতে সারার খুঁটিনাটি সব আয়েশাই করছে। সারার আরও বেশ কয়জন বান্ধবী এসেছে, রায়হানকে বলে মিষ্টি কেউ আনিয়ে নিয়েছে। আজ সারার বাড়িটা প্রিয়জনদের নিয়ে ভরে গেছে আনন্দ উল্লাসে। মুস্তাকিনের মা সেই সকাল থেকে তার চাচাতো বোনের মেয়ে লুবনা এবং ভাইয়ের ছেলের বউ মিতুকে নিয়ে বিয়ের কেনাকাটা করে এই মাত্র বাড়ি ফিরল। যাওয়ার আগে হাসিব আর রায়হানকে পুরো বাড়িটা ঝাড়বাতি আর হালকা কিছু ফুল দিয়ে সাজানোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বাড়িতে ফিরে সর্বপ্রথম সেই তদারকিটাই করলেন। মুস্তাকিন মায়ের কাণ্ড দেখে বলেই ফেলল, মা, ওদিকে যে তোমার বন্ধুকে বলে আসলাম এত আয়োজন না করতে, আর উনার মেয়ে যখন এসে দেখবে আমরাই এত কিছু করেছি, তাহলে কি বলবে বলো তো? মুস্তাকিনের মা বলল, কচু বলবে। চিনিস কচু, ছেলেকে দুষ্টুমি করে একটা ছোট্ট ভেঙচি কাটল। শোন, তোর বউ যখন আসবে তখন এসব দেখে খুশিই হবে। এখন বেশি কথা না বলে তোর ঘরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে আয় তাড়াতাড়ি। মুস্তাকিন বলল, কি আজব, আমার ঘর থেকে আমি বের হব কেন? আমি থাকলে কি সমস্যা? ওরা সাজাবে সাজাক, আমি চুপচাপ দেখি। হাসিব বলল, জি সমস্যা আছে, আর সেটা হলো আমরা তোমাকে সাজানো দেখতে দিতে চাই না, এটা সারপ্রাইজ। মুস্তাকিন বলল, বাসর ঘরের সাজসজ্জা যে বরের জন্য সারপ্রাইজিং হয় সেটা জানা ছিল না। আজ তোদের থেকে যে কত কিছু শিখতে হবে আল্লাহ মালুম। রায়হান বলল, আন্টি এত কিন্তু সময় নেই, অলরেডি 2:30 বাজে। মুস্তাকিনের মা বলল, তোর যা যা দরকার তার সবই তো কিনে আমার ঘরেই রেখেছি, আর কিছু বোধহয় নেওয়ার নেই। এখন তোরাই দেখ হাসিব, তোরা তোর বন্ধুকে ঠেলে ঘর থেকে বের করবি নাকি চ্যাং দোলা করে? হা 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 হা। মুস্তাকিন বলল, মা, তুমিও ওদের সাথে মিলে এমন করছো, এটা কিন্তু ঠিক না। মুস্তাকিনের মা বলল, বেশি কথা না বলে কি কি নেওয়া লাগবে নিয়ে আমার সাথে আয়। মুস্তাকিনেরও আর কিছু করার নেই, বাধ্য হয়ে ঘর থেকে হাতের ঘড়ি, চশমা আর মানি পার্সটা নিয়ে বেরিয়ে মায়ের রুমে রেখে চিলেকোঠার ঘরে চলে গেল। আজ প্রায় 2 বছর পর মুস্তাকিন তার প্রিয় চিলেকোঠার ঘরটাতে এলো। রাইসা যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন দিনরাত এই চিলেকোঠার ঘরেই নিজেকে উন্মাদ করে রাখত। আবার এই চিলেকোঠার ঘরই তাকে এখান থেকে বের হতে সাহায্য করেছিল। মুস্তাকিনদের চিলেকোঠার ঘরটা বেশ পরিপাটি। বাবা বেঁচে থাকতে তিনি এখানে এসে মাঝে মাঝে বই পড়ত, তাই বাবা এটাকে চিলেকোঠার ঘর না বলে লাইব্রেরিই বলতো। বিরাট বড় একটা বুকসেল, সেখানে প্রায় 4 বই ছিল সব ধরনেই। যেদিন লাস্ট এই ঘর থেকে বেরিয়েছিল সেদিন মুস্তাকিন বাবার একটা বইয়ের ভাঁজে ছোট্ট একটা চিরকুট পেয়েছিল। চিরকুট হয়তো কাউকে দেওয়ার জন্য লেখেনি, মনের খোরাক মিটিয়ে নিজেকে হালকা করতেই হয়তো লিখেছিল। সেই ছোট্ট চিরকুট মুস্তাকিনকে আবার নতুন জীবন দিয়েছিল। রব্বুল আলামিন নতুন করে পথের দিশা দেখিয়েছিল। মুস্তাকিন সেই বইটার 123তম পৃষ্ঠা থেকে চিরকুট নিয়ে দ্বিতীয়বার পড়তে এসেছে। চিরকুট, আজ এতগুলো বছর নিজের মধ্যে সব কষ্ট, সব কথা লুকিয়ে রেখেছি শুধু তোর আর তোর মায়ের মুখের দিকে তাকিয়ে। আমি চাই না তোরা কেউ বিন্দু পরিমাণ কষ্ট পা, কোনো অভাব বুঝতে দেইনি। রাত
দিন এক করে কাজ করেছি শুধু তোদের সুখী রাখতে। আর আজ তুই একটা ভুল মানুষের জন্য নিজে সহ আমাদেরকেও কষ্ট দিচ্ছিস। তোর জন্মদাতা পিতা না হলেও যে তুই আমাদেরই সন্তান রে তাকিন। তোর মা যখন জানেই না তার সন্তান জন্ম নিয়েই মারা গেছে, তখনই ডাক্তারের থেকে জানতে পারি পাশের কেবিনে তোর মাও তোকে জন্ম দিয়েই মারা গেছে। বাবাও বেঁচে নেই, তখন তোকে এতিম থেকে আমাদের সন্তান করে নিই। তোর মাকেও কখনো জানতে দেইনি, আর দিবও না। তুই যে আমাদের দুজনেরই বেঁচে থাকার সম্বল রে বাবা, প্লিজ নিজেকে আর অন্ধকারে ঠেলে দিস না। তোকে যে ভীষণ এটুকু লেখার পর হয়তো আর লেখার সুযোগ হয়নি বাবার। হয়তো সেই মুহূর্তে মা এসে গিয়েছিল, তাই হয়তো চিরকুট না ছিঁড়েই বইয়ের ভেতর লুকিয়ে ফেলেছিল। বাবা তো চাইনি এই চরম সত্যটা আমরা জানি। বাবা, আজ তোমাকে ভীষণ মিস করছি। সেদিন আমার দুঃখী মুখটা দেখেই তোমাকে বিদায় দিয়েছিলাম। আজ তোমাকে এই সুখী মুখটা খুব দেখাতে ইচ্ছে করছে। হে আল্লাহ, তুমি বাবাকে ক্ষমা করে দিও, কবরের আযাব থেকে হেফাজত করো এবং জান্নাত নসিব করো, আমিন। চোখের নোনা জল মুছতে মুছতেই শুনতে পেল মা ডাকছে। সে চিরকুটটা আর সেখানে রাখল না, চিলেকোঠার ঘরেই একটা বাক্সে তালাবদ্ধ করে রাখল। সে বাবার লেখা চিরকুটটাও ফেলতে চায় না, আবার মাকেও জানিয়ে কষ্ট দিতে চায় না। সারা মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, আর কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো হবে। সারাকেও সুন্দর করে সাজিয়ে তৈরি করা হয়েছে। মুস্তাকিনের মা দেখে নিজেই চোখ সরাতে পারছিলেন না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিলেন। রাত ৮টা বাজে, বিয়ে পড়ানো হয়েছে। বেশ অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়ার পর্বও শেষ। এখন বিদায়ের পালা। সারা কখনো ভাবতেই পারেনি তার নিজের ঘর, নিজের বাড়ি ছেড়ে অন্য একজনের বাড়ি যেতে হবে। আজকের বাস্তবতা সারাকে বারবার বলছে, তুই তোর ঘর ছেড়ে চলে যাচ্ছিস, তোর স্বামীর ঘরে, নতুন সংসারে। সারার কান্না দেখে বাবা মা কেউ কান্না সামলাতে পারল না। মেয়েকে কোনো রকমে বিদায় দিয়ে সাইফ চৌধুরী নিজেকে একা করে নিলেন মেয়ের ঘরের বেলকনিতে। অবশেষে সারা এখন একজনের স্ত্রী, একজনের বৌমা। এখন সে নতুন জীবনে পা রেখেছে, তার সংসার, তার শ্বশুর বাড়িতে এসেছে। মুস্তাকিনের মা সারাকে মুস্তাকিনের ঘরে পৌঁছে দিয়ে বলল, মা, তুমি শুধু আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না, ছেলেটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমি চাই ও তোমাকে পেয়ে ওর জীবনে পাওয়া সব কষ্ট যেন ভুলে যেতে পারে। সারা বলল, ইনশাআল্লাহ মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। মুস্তাকিনের মা বলল, তুমি আমাকে তুমি করেই ডেকো মা, তোমাকে আমি বৌমার থেকে নিজের মেয়ে বলেই বেশি জানবো ইনশাআল্লাহ। সারা বলল, ঠিক আছে মা। মুস্তাকিনের মা বলল, তুমি বসো, আমি মুস্তাকিনকে পাঠিয়ে দিচ্ছি। সারা কিছু বলল না, মুচকি একটা হাসি দিয়ে মাথাটা নিচু করে নিল। সারা মুস্তাকিনের দেওয়ালে টাঙানো ক্যালিগ্রাফিটা মনোযোগ দিয়ে দেখছে আর ভাবছে, মাশাআল্লাহ, উনি দেখছি ভালো আর্টও করতে পারে। হঠাৎ মুস্তাকিনের সালামে ঘুরে দাঁড়ালো। সারা বলল, ওয়ালাইকুমুসসালাম। মুস্তাকিন বলল, কি ভাবছিলে আমি এত সুন্দর ক্যালিগ্রাফি আঁকতে পারি কি করে? সারা বলল, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর। মুস্তাকিন বলল, জি, আমার এমন বেশ কিছু গুণ আছে, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সব জানতে পারবেন। সারা বলল, জি, এখন দোয়াটা পড়ে নিন নাকি? মুস্তাকিন বলল, যাক আলহামদুলিল্লাহ, এই দোয়া সম্পর্কে জানেন তাহলে? সারা বলল, জি, তবে তেমন ডিটেইলসে জানি না, শুধু জানি বাসর রাতে স্ত্রীর কপালে হাত রেখে দোয়াটি পড়া সুন্নাত। মুস্তাকিন বলল, জি, এটি হলো বিয়ের পর নবদম্পতির প্রথম আমল ও দোয়া। বিয়ের পর নবদম্পতির প্রথম মধুময় সময়কে বাসর বলা হয়। এ সময়টিতে দুইজন নতুন মানুষ বৈধভাবে একে অপরের কাছাকাছি আসে। এ সময়ে উভয়ের জন্য রয়েছে কিছু করণীয়। এ সময়ে নবদম্পতির করণীয় সম্পর্কে অনেকেই অনেক বিষণ্ণতা বা দ্বিধায় ভোগেন। এ সময়ের নানা বিষয় সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। ইসলাম এ সম্পর্কে সুন্দর ও উত্তম সমাধান দিয়েছে। বিয়ের পর নবদম্পতির করণীয়
বিয়ের পর স্বামী স্ত্রী প্রথম সাক্ষাতে 2 রাকাত নফল সালাত একসঙ্গে আগপিচ দাঁড়িয়ে আদায় করবে। নামাজ সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পেছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজের সময়টি যদি রাতের বেলা হয় তবে কেরাত একটু উচ্চ স্বরে পড়বে, আর যদি দিনের বেলা হয় তবে নিম্ন স্বরে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, ভালোবাসা ও সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয়, আর ঘৃণা বা রাগ গোসা হয় শয়তানের পক্ষ থেকে, কারণ সে আল্লাহর হালাল করা বিষয়ে শয়তান তোমাদের মাঝে ঘৃণা সৃষ্টি করতে চায়। সুতরাং তোমার স্ত্রী তোমার কাছে আসলে তাকে বলো সে যেন তোমার পেছনে 2 রাকাত নামাজ আদায় করে। মুসান্নাফে ইবনে আবি শায়বা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও তাবারানী। নামাজের পর দোয়া পড়া, নামাজের পর পরিবারের বরকত ও কল্যাণে উভয়ে দোয়া করবে, কিংবা স্বামী দোয়া করবে আর স্ত্রী আমিন আমিন বলবে। আল্লাহুম্মা বারিক লি ফি আহলিয়া ওয়া বারিক লাহুম ফিয়া আল্লাহুম্মা ইজমা বাইনানা মা জামা'তা বিখাইরিন ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইরিন। অর্থ, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণের সঙ্গেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। তাবারানী। নববধূর কপালে হাত রেখে স্বামীর দোয়া। বিয়ের পর উভয়ে একত্রে নামাজ আদায় করে দোয়া করবে এবং স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে এ দোয়া করবে। এভাবে দোয়া করা সুন্নাত, আর তা হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই, আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকেও আপনার আশ্রয় চাই। অতঃপর দোয়ার পর সম্ভব হলে একে অপরকে দুধ অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবে, একে অপরের সঙ্গে ভালোবাসাপূর্ণ কথাবার্তা বিনিময় করবে, পরস্পরের সঙ্গে পরিচিত হবে, উভয়ের মনের ভয় ভীতি সংকোচ হতাশ কিংবা বিষণ্ণতা দূর করবে, আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। অনেকেরই প্রশ্ন থাকে, বিয়ের পর প্রথম সাক্ষাতেই কি স্বামী স্ত্রী পরস্পর মিলিত হতে পারবে? হ্যাঁ, বিয়ের পর স্বামী স্ত্রী ইচ্ছা করলে একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে। এতে ইসলামের কোনো বাধা নেই, কেননা বিয়ের মাধ্যমে তারা উভয় একে অপরের জন্য হালাল হয়েছেন। তবে উভয় নতুন হওয়াতে তাদের মাঝে জড়তা কিংবা দ্বিধা থাকতে পারে, সে কারণে পারস্পরিক ভালোবাসাপূর্ণ ভাববিনিময়ের মাধ্যমে উভয়কেই স্বাভাবিক হতে হবে। তাই উল্লেখিত বিষয়গুলো সম্পাদনের পর পারস্পরিক আন্তরিকতাপূর্ণ সুসম্পর্ক তৈরি করে যদি তারা উভয়ে স্বাভাবিক হতে পারেন তবে সহবাসে কোনো অসুবিধা নেই। সহবাসের সময় যে দোয়া পড়া সুন্নাত, সহবাসের সময় তারা উভয়ে তাদের উভয়ের কল্যাণের জন্য এই দোয়াটি পড়বে, যাতে রয়েছে শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকার আবেদন। তখন এই দোয়াটি পড়া সুন্নাত, আর তা হল, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদের উভয়কে শয়তানের হাত থেকে রক্ষা করুন। আমাদের এ মিলনে যদি কোনো সন্তান দান করেন তাকেও শয়তানের হাত থেকে রক্ষা করুন। উল্লেখ্য যে নবদম্পতির প্রথম দেখায় এ দোয়াগুলো ছাড়াও তারা নিজেদের দাম্পত্য জীবনের কল্যাণ ও বরকত কামনায় মহান রবের কাছে মন খুলে দোয়া করতে পারেন। উভয় একসঙ্গে কিংবা আলাদা দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব নবদম্পতিকে জীবনের প্রথম রাত কিংবা দিনের বাসর সময়ে উল্লেখিত নিয়মগুলো যথাযথ মেনে চলার মাধ্যমে পরবর্তী জীবনের জন্য আল্লাহর কাছে বরকত ও কল্যাণের দোয়া করার তৌফিক দান করুন। আমিন। মুস্তাকিন যে
সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, সেটা তার ক্লাস থেকেই জানতে পেরেছে, কিন্তু আজ যেন আরও বেশি সুন্দর করে কথা বলছে। সারা মুগ্ধ হয়ে সেটাই শুনছে। মুস্তাকিন বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? সারা বলল, জি বলুন, শুনছি। মুস্তাকিন বলল, চলো নামাজটা আদায় করে নেই। সারা বলল, জি। সারা এবং মুস্তাকিন একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করল। মুস্তাকিন নিজেই ইমামতি করেছে। সারার কেন জানি মনে হচ্ছে ও সব থেকে সুখী মানুষ। সারা মোনাজাতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করল এবং তাদের নতুন জীবন যেন বরকতময় হয় সেই দোয়াই করল। নামাজ শেষে মুস্তাকিন সারার কপালে হাত রেখে দোয়াটি পড়া শেষ করে সেখানে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তাতেই সারা কেঁপে উঠল। মুস্তাকিন হঠাৎ বলে উঠল, কি, বুকে মাথা রেখে গল্প করবে না? আজ সারা রাত তোমার জমানো কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সারা লজ্জা পেয়ে মুস্তাকিনের কাঁধে মুখ লুকালো। মুস্তাকিন সারার কানে কানে কিছু একটা বলতেই সারা লজ্জায় মুস্তাকিনকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মুস্তাকিন সারাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। দুজনেই পাশাপাশি শুয়ে সারাকে বুকের উপর আগলে নিল আর ফিসফিসিয়ে বলল, আজ থেকে এটাই তোমার বালিশ। সারা পরম তৃপ্ত ভালোবাসায় মুস্তাকিনকে আরও শক্ত করে জড়িয়ে বলল, ইনশাআল্লাহ এখানে ছাড়া আর ঘুমাবই না। তারপর বেশ কিছুক্ষণ দুজনের গল্প চলল। মনে হচ্ছে দুজন দুজনের 1000 বছরের চেনা, 100 বছরের সঙ্গী। সারার কথার ফাঁকে হুট করে মুস্তাকিন সারাকে কানে কিছু বলবে বলে কানে একটা চুমু খেল। সারা লজ্জায় মুখ লাল করে ফেলেছে। মুস্তাকিন সারাকে আরও একটু লজ্জা দিতে সারাকে নিজের দখলে নিয়ে নিল। সারাও বাধা দেবার সামর্থ্য হারিয়ে ফেলেছে। এখন সারা এবং মুস্তাকিন ভালোবাসার গভীর সমুদ্রে নিজেদের হারিয়ে ফেলেছে। সারা এখন পুরো সংসারী। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। মুস্তাকিনের সাথে নতুন পথ চলায় ইসলামের প্রতিটি দিক থেকে ইলম অর্জন করতে শুরু করেছে সারা। মুস্তাকিনের প্রচেষ্টাতেই সে এখন একটা মহিলা মাদ্রাসায়ও পড়াশোনা করে, আর 1 মাস পর ইনশাআল্লাহ সেখানে পড়াশোনা শেষ হবে। সারার ধারণা, জানার কোনো শেষ নেই। ইসলামের প্রতিটি ক্ষেত্রই ইলম অর্জনের এক একটি ধাপ। তাদের ভালোবাসার অংশ হয়ে জন্ম নিয়েছে স্বপ্ন, তাদের প্রথম কন্যা। মুস্তাকিন এখন নিজেকে এত সুখী মানুষ হিসেবে জানেন যে তার ধারণা সত্যিই এই পৃথিবীতে তার থেকে সুখী মানুষ আর নেই। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।